নেতাজি সুভাষচন্দ্র বসু এই কংগ্রেস অফিস উদ্বোধন করতে, আমাদের পাড়াতেই কংগ্রেস অফিস উদ্বোধন করতে এসেছিলেন 1928 সালে, এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘরে। রাত্রিবেলা ছিলেন, রাতে খাওয়া দাওয়া করেছিলেন, এবং শুনেছি যে আমার বাবার ঠাকুমা তাকে 52 রকম পদ দিয়ে খাইয়েছিলেন। তাতে তিনি ভীষণ প্লিজড হয়েছিলেন, এবং পরের দিন আবার নাকি দেশি হাঁসের ডালনা খেতে চেয়েছিলেন। সেটা খেয়ে উনি হিলি অভিমুখে রওনা দিয়েছিলেন। তা আমি সেই শরৎচন্দ্রের নাতি হিসাবে এইসব তথ্য জোগাড় করেছি, এবং তিনি এখানে এক রাত বাস করে চলে গিয়েছিলেন। আপনার নাম? আমার নাম সুশোভন চ্যাটার্জি, অ্যাডভোকেট। I happen to be the grandson of late শরৎচন্দ্র চ্যাটার্জি। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক উৎকৃষ্ট সন্তান। তিনি প্রথমে এসেছিলেন হিলিতে, সেটা 1928 সালের 26শে মে। তারপর সেখান থেকে তিনি বালুরঘাটে এসেছিলেন। বালুরঘাটে তার বেশ কিছু স্মৃতি আছে, এবং বিশেষত দিনাজপুর অঞ্চলে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এপার দিনাজপুর এবং ওপার দিনাজপুর। তিনি বালুরঘাটে এসে চ্যাটার্জি বাড়িতে এক রাত তিনি ছিলেন, এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয়, এবং তারপরে তিনি পরবর্তী সময়ে এখানকার নেতা নেত্রীদের সাথে বসে তিনি আলাপ আলোচনা করেন, এবং তিনি পরবর্তীকালে ফিরে যান। কিন্তু মূল বিষয় হলো যে তার যে মূল আগমন, সেই আগমনটা হিলি কেন্দ্রিক। কারণ তিনি হিলিতে এসেছিলেন, প্রতাপচন্দ্র মজুমদার সে সময় ছিলেন, তিনি তাকে স্বাগত জানান। তিনি হিলির কুবুদনাথ রায় সাহেব যে, তাদের সাথে একটা যোগসূত্র ছিল, এবং নেতাজি সুভাষচন্দ্রের যে গুপ্ত সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা দিনাজপুরে ছিল। অনেকে বলেন যে তরুণ সংঘ যেটি নাম, সেই তরুণ সংঘের মানে প্রকৃতপক্ষে তরুণ সংঘ বকলমে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু কিছু কাজ তারা কিন্তু করত গোপনে, এবং সেই জন্য তরুণ সংঘের উপর ব্রিটিশ যারা গোয়েন্দা ছিল তাদের কিন্তু তীক্ষ্ণ নজর ছিল। এই সময় যে হিলিতে যারা এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলন এবং তথাপি এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন পঞ্চানন চট্টরাজ, ছিলেন শ্রীধর সাহা এবং মাধবচন্দ্র রায়। আর এছাড়া যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে দিনাজপুর অঞ্চলের যে তার যে কর্মকেন্দ্র, সেখানে তারা যারা নিয়ে গেছিলেন এগিয়ে, তাদের মধ্যে অন্যতম ছিলেন হৃষিকেশ তরফদার, নির্মাল্য সেন, নরেন ঘোষ এবং লোকেন রায়। তো সুতরাং দিনাজপুর, নেতাজি এবং হিলি এবং বালুরঘাটের সঙ্গে সম্পর্ক, এই নিয়ে নেতাজির একটা মস্ত বড় অধ্যায় এই অঞ্চলে রয়েছে। এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন, তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন, এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন। ভারত কেন, পৃথিবীর ইতিহাসেও এটা বিরল থেকে বিরলতম ঘটনা, তার সেই আজাদিন বাহিনীর ঘটনা। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সেই সময় দিনাজপুর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে তার যে চিন্তাধারা, ব্রিটিশ বিরোধী তার যে সংগ্রাম, সেই সংগ্রামের ধারা কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তো তিনি বালুরঘাটে বেশি থাকতে পারেননি, একটি রাতে তিনি ছিলেন, এবং তারই মধ্যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ হতে তিনি সাহায্য করেছেন। এবং তারপর তিনি দিনাজপুরে চলে যান, দিনাজপুরে তিনি ফিরে যান। এবং সেই সময় পরবর্তীকালে তিনি এসেছিলেন, সেটা একবার বন্যা, সেই বন্যা হয়েছিল দিনাজপুরে। সেই সময় তিনি রিলিফের কাজের জন্য তিনি এসেছিলেন, এবং সেখানে তিনি সভা করেছিলেন, এবং স্থানীয় যারা রিলিফ কর্মী তাদের সঙ্গে বসে এই বিষয়ে পর্যালোচনা করেছিলেন। আপনার নাম? সমিত ঘোষ। আপনি কি পদে আছেন? শিক্ষকতা।